মৃত্যুর ঠিক আগ মুহূর্তে খুনির নাকে আঁচড়ের চিহ্ন এঁকে দিয়ে গেছেন নিহত গৃহবধূ কুলসুম কাজল। নিহতের রেখে যাওয়া সেই গুরুত্বপূর্ণ সূত্র ধরেই ফেনীর ফুলগাজীর এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। কোনো সাক্ষী নেই, নেই কোনো সিসিটিভি ফুটেজ। তাই শুরু থেকেই ঘটনাটি তদন্তকারীদের কাছে একেবারেই ক্লুলেস মার্ডার কেসে পরিণত হয়। এমন পরিস্থিতিতে তদন্ত শুরু করে র‍্যাব। তদন্তের সময় নিহতের নখে লেগে থাকা রক্ত ও চামড়ার নমুনার দিকে বিশেষভাবে নজর দেন তদন্তকারীরা। পরে সেই নমুনাই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো। আর সেই একটি সূত্র ধরেই মাত্র ৫০ ঘন্টার মধ্যে উন্মোচিত হয় ফেনীর ফুলগাজীর চাঞ্চল্যকর কাজল হত্যা রহস্য। ঘটনার শুরু শনিবার ভোরে। উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় গৃহবধূ কুলসুম কাজলের মরদেহ। তিনি কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। ঘটনার পর নিহতের বাবা ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন। একই সঙ্গে ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে আরিফুল ইসলামের নাকের নিচে নখের আঁচড়ের একটি দাগ দেখতে পান তদন্তকারীরা। এরপর সেই দাগের সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের মিল খুঁজে পান তারা। আর সেখান থেকেই তদন্তের মোড় ঘুরে যায়। র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলাম একটি এনজিওর ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরির পরিকল্পনা করেন। সেই উদ্দেশ্যে গভীর রাতে টিনের চাল কেটে মুখোশ পরে কুলসুমের ঘরে ঢোকেন তিনি। কিন্তু ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই শব্দ পেয়ে কুলসুমের ঘুম ভেঙে যায়। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে কুলসুমের হাত পা বেঁধে মুখে স্কচ টেপ পেঁচিয়ে মাথায় আঘাত করেন আরিফুল। পরে তাকে মৃত ভেবে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান তিনি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন কুলসুম। সেই ধস্তাধস্তির সময় তার নখের আঁচড়ে আরিফুলের নাকের নিচে একটি ক্ষতচিহ্ন তৈরি হয়। আর মৃত্যুর আগে রেখে যাওয়া সেই চিহ্নই শেষ পর্যন্ত খুনিকে শনাক্ত করার সবচেয়ে বড় ক্লু হয়ে ওঠে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। তদন্তে পাওয়া সেই গুরুত্বপূর্ণ সূত্র ধরে অভিযান চালিয়ে রবিবার রাতে ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা কিংবা অন্য কেউ জড়িত ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব। কোনো প্রত্যক্ষ সাক্ষী বা সিসিটিভি ফুটেজ না থাকলেও কিভাবে একটি ছোট্ট আলামত ধরে তদন্ত এগিয়েছে, কিভাবে মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং কিভাবে পুরো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে, সেই বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মিজানুর রহমান। গত রাত ১১টা থেকে আজকে ভোর ৭টা পর্যন্ত দফায় দফায় অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করি। পরবর্তীতে তাদের দেখানো তথ্য মতে এবং ঘটনার সময় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে যে আলামত পাই তাতে আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি আরিফ, তার নাকের নিচে আঁচড় এবং হাতে কামড়ের দাগ দেখে তাকে আমরা প্রাথমিকভাবে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে আজকে সকালবেলা তাকে আমরা গ্রেপ্তার করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তো আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আমরা তাকে এখন থানায় সোপর্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া তার বিরুদ্ধে চলমান থাকবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।